এখানে অনেকে আবার খাসির পায়া পছন্দ করে না, আবার গরুর পায়াটা পছন্দ করে। বাট আমার গরুর পায়া থেকে কেন জানি না খাসির পায়াটা খুবই মজা লাগে। ফার্স্ট আমি অনেকক্ষণ ওয়াশ করে নিয়েছি, এই যে অনেকবার দেখছেন তো। এখন এই যে আমি লেমনটা দিছি যাতে করে একটা স্মেল আসে ভালো, এটা দিয়েও আমি ভালো করে ধুয়ে নিব। দেন হচ্ছে ধোয়ার পরে আমি মেরিনেট করব, ঠিক আছে? আচ্ছা, কিভাবে মেরিনেট করব ভালো করে দেখতে হবে। আর আমার মতো যদি রান্না করতে চান, ঠিক ঠিক আমি যা যা করতেছি ওইটাই দিতে হবে। কি রান্না? এত রাতে তুমি রান্না ব্লক করতেছো? সকালে করতে পারতা না? তুমি কেন এখানে এসে দাঁড়াচ্ছো? কখন এসে দাঁড়াচ্ছিলা? দেখতেছো আমি একটা ভিডিও বানাচ্ছি। আচ্ছা, একটু আমার জামাই হুট করে চলে আসছে আমাকে কিছু না বলে। যেহেতু তুমি চলে আসছো, আমি এই যে নেহারি যেগুলো কিনে দিছো ওগুলা কালকে রুটি দিয়ে খাবো। মানে খাসির পায়া বলে যেটাকে আর কি, নেহারি বলে। যাই হোক, এটার জন্য আমি নেহারিগুলাকে সুন্দর করে ওয়াশ করে নিচ্ছি। এখন মেরিনেট করব, চলো দেখা যাক কিভাবে মেরিনেট করি। আর নেহারি রান্নার জন্য আমি একটা স্পেশাল জিনিস বানাই রাখছি আগের থেকে, যেহেতু আমি সবসময় নেহারি বানাই। আজকে রেসিপিটা দেখাচ্ছি। এই যে নেহারি মশলাটা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বারবার ওয়াশ করতে হবে, কারণ খাসির পায়ের মধ্যে সবসময় একটা লোম থাকে। মানে যতই খাসির পায়া ক্লিন করা হোক না কেন, বারবারই কেন জানি না খাসির পায়ের মধ্যে লোম দেখা যায়। এটাই বিরক্তকর লাগে। যাই হোক, আমারগুলো একদম ওয়াশ হয়ে গেছে। এখন এই যে শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি, তেজপাতা, দারচিনি, এলাচ। দেন হচ্ছে এখানে আমি পেঁয়াজ বেটে রাখছি, এই পেঁয়াজগুলো সবগুলাই দিয়ে দিব এখানে, কারণ ঝোলটা ঘন হলে রুটি দিয়ে খেতে খুবই মজা লাগবে। তারপর এখানে আমি দিব যে রসুনও বেটে রাখছিলাম, এই যে রসুন পরিমাণ মতো দিতে হবে তবে। আর এখানে আমি কাঁচামরিচের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে আমার, এই জন্য কাঁচামরিচ বাটা দিচ্ছি। তারপরে এখানে আদা দিব, এই যে। তারপর এখানে লবণ দিব, জিরা ধনিয়া গুঁড়া দিব, মরিচ দিব, হলুদ দিব। এগুলা দিয়ে মেখে চুলায় উঠাই দিব। পরেরটা আসতেছে, আর এরপরে নেহারি মশলাটা দিয়ে নামাই ফেলবো। এখনই তো আমার খেয়ে ফেলতে মন চাচ্ছে, এই যে দেখো সেই কালার, দারুন।